ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি আর আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিশেষ সাংগঠনিক অধিবেশন। বিভিন্ন জেলা থেকে আসছেন নেতারা। নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে পারেন তিনি। নজরে পিছিয়ে থাকা বিধানসভা আর পুরো এলাকা। অধিবেশন থেকে নয়া কর্মসূচির ঘোষণার সম্ভাবনা। মূলত তিনটে দিক রয়েছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে নিবিড় উন্নয়ন চলছে, সেই উন্নয়নের আওতায় আরো বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন এবং এই গোটা বিষয়টা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বিরোধীরা যে কুৎসা, ব্যক্তি আক্রমণ, নানা রকম একটা রং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে এই কুৎসাগুলো প্রতিহত করা। এবং 3, কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে, যেটা মহারাষ্ট্রে, যেটা দিল্লিতে ওরা করেছে, ভুয়ো ভোটার, অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন। তৃণমূল নেত্রীর বার্তায় গুরুত্ব পেতে চলেছে ভুয়ো ভোটার প্রসঙ্গ। বুথ স্তরে ভোটার তালিকায় বিশেষ নজরদারির জন্য নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আগেই ভুতুরে ভোটার লিস্ট নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে।